ক্ষমতা, অধিকার আর সেই সিংহাসন যা সবাইকে নিজের দিকে টেনে নেয়, অনেক সময় এমন এক ফাঁদে পরিণত হয় যেটা চোখে দেখা প্রায় অসম্ভব। এক শান্ত দুপুরে 4 বন্ধু একসাথে বসে, কিন্তু এই সাধারণ আড্ডার আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর মানসিক খেলা, যার নাম রাজা রাজা। এখানে গল্পটা শুধু একটা খেলার নয়, বরং সেই প্রতারণার, যা ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া মানুষের সাথে করা হয়। 4 বন্ধুর মধ্যে 3 জন এমন এক তিক্ত সত্য জানে, যেটা চতুর্থ বন্ধু পুরোপুরি অজানা। সেই অজানা বন্ধুর চোখে একটাই স্বপ্ন, রাজা হওয়ার, সিংহাসনে বসার। সে জানে না, ইতিহাস সাক্ষী, যেই না বুঝে মুকুট পরে, তাকে একদিন তার ভয়ঙ্কর মূল্য দিতেই হয়। কিন্তু সে বুঝতেই পারে না, এই নীরবতার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়ের আগমনী বার্তা। রাজা তার সিংহাসনে বসে বন্ধুদের আদেশ দিতে শুরু করে। কেউ তার পা টিপে দেয়, কেউ বাতাস করে, আর বাকিরা বিনা প্রতিবাদে তার সব কথা মেনে চলে। এই আনুগত্য দেখে তার অহংকার আরও বেড়ে যায়। আর গামছাটা মাথায় পরার সাথে সাথেই বদলে যেতে থাকে তার আচরণ। সে ভাবতে শুরু করে, এখন সেই সর্বশক্তিমান, আর বাকিরা তার প্রজা। এখান থেকেই শুরু হয় ক্ষমতার সেই নেশা, যা মানুষকে অন্ধ করে দেয়। খেলার শুরু হয় এক বিশেষ নির্বাচন দিয়ে, যেখানে ষড়যন্ত্রকারী 3 বন্ধু খুব চালাকির সাথে সেই অজানা বন্ধুকেই রাজা বানায়। ক্ষমতার প্রথম প্রতীক হিসেবে তার মাথায় পরিয়ে দেওয়া হয় একটি সাধারণ গামছা বা তোয়ালে, যা মুকুটের কাজ করে। কিছুক্ষণ পর খেলাটা পৌঁছে যায় দ্বিতীয় ধাপে, যাকে বলা হয় দরবার। মন্ত্রী, যে আসলে পুরো ষড়যন্ত্রের মূল হোতা, রাজার সামনে হাজির করে 2 বন্দীকে, একজন চোর আর একজন ডাকাত। মন্ত্রী অভিযোগ করে যে তারা রাজ্যে লুটপাট চালিয়েছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে। রাজা, যে তখন ক্ষমতার নেশায় পুরোপুরি ডুবে গেছে, এক মুহূর্ত চিন্তা করে না। সে মনে করে বিচার করার অধিকার এখন শুধু তারই। রাগে গর্জে উঠে সে মন্ত্রীকে আদেশ দেয়, এই অপরাধীদের এমন কঠিন শাস্তি দিতে হবে, যা সবাই মনে রাখবে। তার কণ্ঠে তখন এক স্বৈরাচারী শাসকের অহংকার। কিন্তু সে ভুলে যায়, একজন রাজা ততক্ষণই রাজা থাকে, যতক্ষণ তার প্রজারা তাকে মেনে নেয়। ঠিক তখনই আসে সেই ভয়ঙ্কর মোড়, যা সেই সরল রাজা কল্পনাও করেনি। শাস্তির আদেশ দেওয়ার সাথে সাথেই হঠাৎ পুরো পরিবেশ বদলে যায়। মন্ত্রী, যাকে এতক্ষণ সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী মনে হচ্ছিল, আর সেই 2 অপরাধী, সবাই একসাথে রাজার দিকে এগিয়ে আসে। রাজা ভাবে, তারা বুঝি তার আদেশ পালন করতে যাচ্ছে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। 3 জন মিলে হঠাৎ নিজেদের রাজাকেই আক্রমণ করে বসে। শুরু হয় নির্মম মারধর। মুহূর্তের মধ্যে ক্ষমতার সেই কল্পিত প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাথা থেকে মুকুট ছিটকে মাটিতে পড়ে যায়, আর রাজার গর্জন পরিণত হয় অসহায় চিৎকারে। ব্যথা আর আতঙ্কে মাটিতে পড়ে থাকা সেই বন্ধু কিছুই বুঝতে পারে না। কাঁদতে কাঁদতে সে শুধু জানতে চায়, কেন তাকে মারা হচ্ছে, তার অপরাধ কি? তখন 3 বন্ধু হাসতে হাসতে এই খেলার সবচেয়ে নিষ্ঠুর সত্যটা প্রকাশ করে। তারা বলে, রাজা রাজা খেলার আসল নিয়মই হল, শেষে রাজাকেই মার খেতে হয়। এই সিংহাসন কোনো পুরস্কার নয়, বরং এক ভয়ঙ্কর শাস্তি। তাকে রাজা বানানো হয়েছিল শুধু বলির পাঠা করার জন্য। এই খেলাটা আমাদের মনে করিয়ে দেয়, সত্য না জেনে শুধু ক্ষমতার পেছনে দৌড়ানো কতটা বিপজ্জনক হতে পারে। শেষ পর্যন্ত সেই বন্ধু একা পড়ে থাকে, আর তার ক্ষমতার লালসা চিরদিনের জন্য এক গভীর শিক্ষায় পরিণত হয়। কারণ ক্ষমতা কখনোই বিনামূল্যে আসে না, তার মূল্য একদিন না একদিন দিতেই হয়। আর কখনো কখনো সেই মূল্য হয় ভয়ঙ্করভাবে যন্ত্রণাদায়ক।